আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আজকের সকালটা বেশ বৃষ্টিময় এবং বজ্রপাতে পরিপূর্ণ ছিল। আলহামদুলিল্লাহ সবাই নিরাপদে আছে। আমাদের বর্তমান পরিস্থিতিতে ৩ টা জিনিস খুব আলোচিত হচ্ছে। একটা হলো সাপ, তারপরে ছাগলকাণ্ড এবং মাঝখান দিয়ে ট্রেন চলে যাওয়া। তো এইখানে ৩ টা পয়েন্ট খুব দারুণভাবে আমরা দেখতে পাচ্ছি, সেটা হলো ট্রানজিট, ট্রান্সশিপমেন্ট অ্যান্ড করিডোর। তো ৩ টা জিনিস, একটা জিওলজিক্যাল পলিটিক্স বলেন, ভূ রাজনীতি বলেন, বা একটা দেশের উপর একটা দেশের নির্ভরতা বলেন, পরস্পরের প্রতি যে নির্ভরতা হলেই যে তার কাছ থেকে কোনো কিছু দাবি চেয়ে নেওয়ার ক্ষেত্রে এই ৩ টা পয়েন্ট খুব কাজ করে, এবং সেই জিনিসটাই হচ্ছে বর্তমান বাংলাদেশের সঙ্গে। চলুন আমরা জেনে নিই ট্রানজিটটা কি, বা ট্রান্সশিপমেন্ট এবং করিডোর। সাপোজ আমাদের দেশে কোনো প্রোডাক্ট বা পণ্য, লাইক গার্মেন্টস অথবা মাছ, নেপালে আমরা পাঠাতে চাই। সো নেপালের সঙ্গে যেহেতু আমাদের কোনো বর্ডার নেই, সো আমাদেরকে ইউজ করতে হবে কোথায়? ইন্ডিয়ার মাটি অথবা ইন্ডিয়ার ভূমি আমাকে ইউজ করতে হবে। তো যখন আমি আমার প্রোডাক্টটা নেপালে পাঠাতে চাচ্ছি, ঠিক ওই সময়ে আমার নিজস্ব পরিবহন ব্যবস্থা ফার্স্টে ইন্ডিয়া বর্ডারে যাবে, এবং ইন্ডিয়ার থেকে পারমিশন নিয়ে ইন্ডিয়ার ভূমি বা মাটি অথবা তার রাস্তা ব্যবহার করে আমার পণ্যের মাধ্যম দিয়েই আমি নেপালে আমার প্রোডাক্টটা প্লেস করব। এটাকে বলা হচ্ছে ট্রানজিট। ঠিক একইভাবে যদি ইন্ডিয়া তাদের দেশের পণ্য বা প্রোডাক্ট তার একটা রাজ্যে আমাদের দেশের উপর দিয়ে নিয়ে যাবে তাদের নিজস্ব পরিবহন ব্যবস্থার মাধ্যমে, তাহলে সেটাকেও বলা হচ্ছে ট্রানজিট। এই ক্ষেত্রে কিন্তু একটা দেশের ভূমি আর একটা দেশ ব্যবহার করার রাইট থাকা লাগে, বা নিতে চায় এবং এটাই হলো বাংলাদেশের সঙ্গে। বা বাংলাদেশ যদি নেয় বা প্রোডাক্ট পরিবহন করে সেটা, কিন্তু বাংলাদেশে সেই অনুমতিটা পায়নি, কিন্তু ইন্ডিয়া সেই অনুমতিটা পেয়েছে। এবার আসি ট্রান্সশিপমেন্ট। সাপোজ ইন্ডিয়া তার দেশের প্রোডাক্টটা তার পার্শ্ববর্তী রাজ্য, বা আমাদের আগরতলা বা ত্রিপুরায় তার প্রোডাক্টটা বা পণ্যটা পরিবহন করবে, যেহেতু তাদেরকে অনেক পথ ঘুরে ওইখানে যেতে হয়, ১৬৫০ কি ২৫ কিলোমিটার পথ। আর এদিক দিয়ে গেলে ৪৫০ কি ৫২৫ এই পরিমাণে অ্যামাউন্ট দূরত্ব গেলে তারা তাদের পণ্যটা প্রোভাইড করতে পারছে। এতে তাদের অর্থ, সময় এবং লোকবল দুটোই, তিনটাই কম লাগবে, এবং তাদের জন্য এটা সাশ্রয়ী হবে। সেই ক্ষেত্রে ইন্ডিয়া যদি মনে করে যে না, আমরা আমাদের পণ্য ব্যবস্থার মাধ্যমে দেব না, আমরা বন্দরের মাধ্যমে, তারা কলকাতা বন্দর হয়ে আমাদের চিটাগং পোর্ট বা মংলা পোর্টে আসলো, এসে আমাদের দেশের পণ্য পরিবহন যে ব্যবস্থা রয়েছে, ট্রাক বা অন্য যে সকল জিনিসগুলো আমরা ইউজ করে থাকি, বা রেল, এটা ব্যবহার করে তারা তাদের পণ্যটা ত্রিপুরা পৌঁছে দিল। এই পণ্য পরিবহনের ক্ষেত্রে তারা আমাদের দেশের রেল বা ট্রাক বা পরিবহন ব্যবস্থাকে একটা নির্দিষ্ট পরিমাণে শুল্ক দিতে হয়, বা ট্যাক্স দিতে হয়, বা পণ্যের ভাড়া দিতে হয়। এটাকে বলা হচ্ছে ট্রান্সশিপমেন্ট। এক কথায় এই জিনিসটা আসে যে আমার প্রোডাক্টটা আমি আমার বোনের বা ভাইয়ের কাছে পাঠাবো, মাঝখান দিয়ে যে ব্যক্তি এই প্রোডাক্ট বা পণ্যটা পরিবহন করে নিয়ে যাবে, তার এই প্রোডাক্ট পণ্য পরিবহনের জন্য তাকে যে ভাড়াটা আমি দিই, সেক্ষেত্রে হয় এটা ট্রান্সশিপমেন্ট। এই ক্ষেত্রে দুটো দেশই কিন্তু লাভবান হয়, কেননা অর্থনৈতিক দিকগতভাবে দেখলে আমরা এখানে দেখতে পাই যে ইন্ডিয়ার প্রোডাক্টে যদি আমাদের পরিবহন ব্যবস্থা বা আমাদের যে সকল ওয়ে রয়েছে সেগুলো যদি ইউজ করে, তাহলে আমরা এখান থেকে কিছু শুল্ক বা ট্যাক্স পেতে পারি। এটা আমাদের দেশের জন্য একটা অংশ বা লাভ। আর একইভাবে ইন্ডিয়ার জন্য এটাতে পরিবহন ব্যবস্থার খরচটা কম থাকে, যে কারণে ট্রান্সশিপমেন্টটা দুটো দেশের জন্যই বেশ বেনিফিশিয়াল। থার্ড, করিডোর। করিডোরটা বেশ মজার। এটা হলো বৃহৎ শক্তিশালী কোনো দেশ তার পার্শ্ববর্তী কোনো দেশের সঙ্গে জমি বা এরিয়া বা বন্দর বা রেলপথ ব্যবহার করে তার নিজস্ব পরিবহন ব্যবস্থার মাধ্যমে তারই পাশে আরেকটা রাজ্য, মানে ছোট একটা রাষ্ট্র বা তার রাষ্ট্রের ভূমি ব্যবহার করে তারই একটা অঙ্গরাজ্য বা তার একটা অংশে তার প্রোডাক্টটা পণ্যটা পরিবহন করে নিয়ে যাচ্ছে। মাঝখান দিয়ে যে জমিটা তারা ব্যবহার করছে সেটাকে বলা হচ্ছে করিডোর। লাইক আমাদের যে সকল জমি রয়েছে বা কৃষিক্ষেত্র রয়েছে, দেখবেন অনেক কৃষি বা জমির ক্ষেত্রে একটা জমির পর দিয়ে আমাদের যেতে হয়, বা একটা জমি পার হয়ে আমাকে আমার জমিতে যেতে হয়। তো আমি যে জমির উপর দিয়ে যাচ্ছি, এই জমিওয়ালার থেকে আমার অধিকার লাগবে, তার পারমিশন লাগবে যে ভাই, আমি তোমার জমির উপর দিয়ে আমার ট্রাক্টরটা আমার জমিতে নিয়ে যাব ফসলটা আনার জন্য, বা ওখানে ফসল রোপণ বা বপন করার জন্য, যেটাই হোক। তো এই যে
দ্বিতীয় ব্যক্তির যে অনুমতি নেওয়া লাগছে তার জমি, তার বন্দর, তার পরিবহন ব্যবস্থা, তার রেলপথ ব্যবহার করার যে একটা অধিকার, এই অধিকারটা পাওয়ার পরে তার পণ্যটা যখন তার একটা অংশে বা তারই একটা রাজ্যে পৌঁছে যাচ্ছে, সেটাকে বলা হচ্ছে করিডোর। আশা করি আপনারা করিডোর, ট্রান্সশিপমেন্টটা বুঝতে পেরেছেন। এই তিনটার একটা বিরাট রকমের ভূমিকা রয়েছে জিওলজিক্যাল বা জিওপলিটিক্যাল প্লেসে। স্পেশালি কোনো দেশকে কন্ট্রোল করার জন্য বা কোনো দেশের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত থেকে তার উপরে যে ডিপেন্ডেন্সি, মিউচুয়াল ডিপেন্ডেন্সি ক্রিয়েট করার জন্য, অথবা অপরপক্ষ থেকে কোনো সুবিধা আদায় করার জন্য। যেমনটা বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়ার এই প্রজেক্টটা হয়েছে। অ্যাজ এ রেজাল্ট, বাংলাদেশ যদি এই শিপমেন্ট বা করিডোর ট্রানজিট প্লেসটা যদি ইন্ডিয়ার হাতে প্লেসমেন্ট করে, তাহলে ইন্ডিয়া কিন্তু আমাদের দেশের উপরে একটু ডিপেন্ডেন্ট থাকবে। কেননা তারা তাদের পণ্য যদি তাদের অংশে বা তাদের রাজ্যে পৌঁছাতে চায় অল্প সময়ে, স্বল্প দূরত্বে এবং কম অর্থ বলে, তাহলে কিন্তু তারা কিন্তু আমাদের জমি বা প্লেস ব্যবহার করতে হবে। এবং আমাদের জমি বা প্লেস ব্যবহার করলে তারা কিন্তু এটা পারবে। ইন দ্য মিন টাইম, যদি বাংলাদেশ মনে করে যে তাদের ইন্ডিয়া থেকে আমরা সুবিধা নেব বা আমরা কিছু জিনিস আদায় করব, তাহলে কিন্তু তারা এই সুযোগটা নিতে পারবে। যেমন পানির হিস্সা হতে পারে, অথবা অন্য কোনো পয়েন্ট নিয়ে তারা কথা বলতে পারে, যেটা এই রাজ্যতে বা এই দেশ থেকে তারা নিতে পারে। এবং সেই ক্ষেত্রে ইন্ডিয়া কিন্তু বাংলাদেশের উপরে নির্ভর। যদি বাংলাদেশ বলে যে না, তোমরা যদি আমাদেরকে এই হিস্সাটা না দাও বা এই সুবিধাটা আমাদেরকে না দাও, আমরা তো আমাদের জমি, ভূমি এবং পোর্ট বা অন্যান্য ব্যবস্থা তোমাদেরকে প্রোভাইড করবো না। সেক্ষেত্রে একটা পয়েন্ট, এটা অনেকটা অর্থনৈতিক ক্ষেত্রে বা অর্থনৈতিক বলে এই জিনিসটা হয়ে থাকে। তার মানে এই না যে ইন্ডিয়া খুবই বোকা যে আমাদের প্লেস ব্যবহার করে তারা এইগুলো নেবে। তারাও কিন্তু এই জিনিসগুলোই দিবে, কারণ ইন্ডিয়া এমন একটা দেশ পৃথিবীতে, তারা সবচেয়ে বেশি ওয়ার্ল্ড জার্নাল বলেন বা বিশ্বে যে পরিসংখ্যানবিদ রয়েছেন তারা বলেন যে ইন্ডিয়া এমন একটা দেশ, এরা সবচেয়ে বেশি স্বার্থপর এবং স্বার্থন্বেষী। তাদের স্বার্থ যেখানে আছে তারা ঠিক সেখান থেকেই সেই জিনিসটা কায়েম করতে চায়। তো এখন দেখার বিষয়, এই ফরম্যাটের মাধ্যমে বাংলাদেশ কতটা সুবিধা লাভ করতে পারে ইন্ডিয়ার থেকে, আর অথবা ইন্ডিয়া কতটা বাংলাদেশকে ডোমিনেট করতে পারে। সেটাই এখন জিওপলিটিক্যাল ফিল্ডে একটা দারুণ একটা খেলা হবে, যেটা ডিপ্লোম্যাটিক ওয়েতে চলে। এবং আমরা সবাই জানি প্রত্যেকটা দেশের ডিপ্লোম্যাটিক হলো এমন নিজ নিজ স্বার্থটাকে বড় করে দেখা, বা নিজ নিজ স্বার্থটাকে ওন করে নেওয়া। যেমন ইন্ডিয়া এই ক্ষেত্রে সফল, এখন দেখার বিষয় বাংলাদেশ কতটুকু এই ক্ষেত্রে তার দাবি আদায় বা তার সুবিধা নেওয়ার ক্ষেত্রে সফল হতে পারে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।